আসসালামু আলাইকুম। কখনো আমরা এই কাজগুলো একসাথে আমরা করতে পারিনি, তো আজকে আলহামদুলিল্লাহ একসাথে আমরা লাউ, করলা, শসা একসাথে আমরা হারভেস্ট করব। লাউয়ের যে এত পরিমাণ জোয়ার আসবে আমরা কখনো কল্পনা করতে পারিনি। এর আগে আমরা সর্বোচ্চ 65টা, 40টা, 45টা এইভাবে করে লাউ হারভেস্ট করেছিলাম, কিন্তু আজকে যে এত পরিমাণে লাউ হারভেস্ট করতে পারবো আমরা কখনো কল্পনা করতে পারিনি। শসা মোটামুটি কয়েকটা সিরানির পর থেকে ভালোই ফলন দিচ্ছে। এর আগেও যেরকম 16 বস্তা 14 বস্তা শসা হারভেস্ট করেছিলাম, আজকে মোটামুটি যে 11 বস্তার মতো শসা হারভেস্ট করেছি। তো মোটামুটি আমাদের শসা হারভেস্ট করা শেষ। এখন আমরা করলা হারভেস্ট করব। আর করলা হারভেস্ট করতে গেলে কিন্তু অনেক সময় লাগে, অনেক সময়ের প্রয়োজন হয়, তাই আগে আমরা করলাটা হারভেস্ট করে নিব, তারপর আমরা লাউ হারভেস্ট করব। করলা হারভেস্ট করতে গেলে কিন্তু অনেকটাই ঝামেলা আছে, তার কারণ হচ্ছে করলা বাড়িতে কিন্তু মশা অনেক, মশার অত্যাচারে কিন্তু করলা হারভেস্ট করা অত সহজে যায় না। তো শসা কিন্তু আমরা সকালবেলা হারভেস্ট করে থাকি, আর করলা এবং লাউ কিন্তু আমরা বিকেলবেলা হারভেস্ট করে থাকি। আর শসা কিন্তু আমাদের যে শসাগুলো আমরা হারভেস্ট করি ওই শসাগুলো কিন্তু মূলত পাটি নিয়ে যায়। লাউ করলা কিন্তু আমরা বিকেলবেলা হারভেস্ট করে থাকি, যেন আমরা সকালবেলায় আমরা আড়তের মধ্যে আর লাউ করলাগুলো নিয়ে যেতে পারি। অনেকেই তো বলতে পারেন যে লাউ, করলা, শসা একসাথে আমরা কেন হারভেস্ট করি না, আর একসাথে কেন আমরা পাটিকে দেই না। তার কারণটা হচ্ছে শসার যদিও দাম অনেক, তো আমরা লাউ, করলা, শসা যখন আমরা পাটিকে দিতে যাই তখন দাম অনেকটাই কম বলে। পাটির থেকে কিন্তু আড়তে কিন্তু অনেক লাউ করলার অনেক কিন্তু চাহিদা, তার কারণে আমরা কিন্তু বিকালবেলা হারভেস্ট করে সকালবেলায় আমরা আড়তের মধ্যে নিয়ে যাই, এগুলো বিক্রি করে চলে আসি। দেখতে দেখতে কিন্তু আমাদের লাউ করলা হারভেস্ট করা শেষ। আর এখানে মূলত আমরা লাউ হারভেস্ট করলাম 210টা, আর করলা হারভেস্ট করলাম কিন্তু আমরা 57 কেজি।